নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের আমাকে একটা চিঠি পাঠিয়েছেন, আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন। প্রায় 21 হেক্টর জমিতে 33,000 বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছিল বন দপ্তরের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর অফিস। দুর্গাপুর ফরিদপুর ব্লকে হেতোডোবা শিল্প তালুকের পাশে বাঁশগোড়া এলাকায় এই বৃক্ষরোপণের সূচনা হয়েছে গত 15ই আগস্ট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পুণ্যবালাম, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুরের মহকুমা শাসক, আসানসোল দুর্গাপুরের উন্নয়ন পরিষদ বা এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত ও দুর্গাপুর ডিভিশনাল ফরেস্ট অফিসার বা ডিএফও অনুপ খা। ভাইরাল হওয়ার এক ভিডিওতে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ উত্তেজিত হয়ে যান নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বন দপ্তরের ডিএফও অনুপ খাঁকে ধমকাতে শুরু করেন। নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বলতে শোনা যায়, তাকে না জানিয়ে কেন এখানে গাছ লাগানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি এই এলাকার বিধায়ক, উচিত ছিল আগে আমার সঙ্গে আলোচনা করা। পশ্চিম বর্ধমান জেলা শাসকের সামনেই তিনি চিৎকার করে বন আধিকারিক অনুপ খাঁকে এই ব্যাপারে আপত্তি জানান। সঙ্গে সঙ্গে সেখানে আসেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও কবি দত্ত। তারা নরেন্দ্রনাথ চক্রবর্তীকে শান্ত করেন। গোটা বিষয়টি নিয়ে সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী ও জেলা শাসকের ভূমিকায় সমালোচনা করেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন, একজন সরকারি আধিকারিককে অন্য এক সরকারি আধিকারিকের সামনে ধমকাচ্ছেন বিধায়ক, সেখানে সবাই রয়েছে। ভাবা যায়, এই থেকে বোঝা যায় শাসক দলের বিধায়কেরা সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন। অন্যদিকে এই প্রসঙ্গে বিতর্ক তৈরি হতেই রবিবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই লোকগুলো কি করে খাবে? আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। আমাকে জিজ্ঞেস করবেন না, ফালতু পেয়েছেন। শুনুন, আমাকে ভোট হারাতে পারবেন না। আমাকে ভোট হারাবার জন্য চক্রান্ত করছেন, তো আমাকে ভোট হারাতে পারবেন না। গাছ লাগানো হবে, এত বড় প্রোগ্রাম করা হবে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন, আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন। নিউজ সত্যের পাশে সময়ের मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेन पास एंड जीएनएम, WD, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 70767911501। रानामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसनसोल नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ।
शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার নিউজ সত্যের পাশে সময়ের দাদা, কাল থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আপনার বন অধিকারীদের কিছু বচসা হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, আমিও দেখেছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে। আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায়। আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে। ওখানে আদিবাসীদের যে জমি আছে, সেই জমি মাপযোগ না করে, আদিবাসীদের সঙ্গে কথা না বলে, আদিবাসীদের কিছু রায়তি জমি আছে, কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ, তারা জঙ্গলের মধ্যে বসে আছে, তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন, আমার খুব কষ্ট হয়েছে। আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন, প্রায় 300-400 মহিলা এসে আমাকে বলেছিলেন। তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন, মানুষের জন্য লড়াই করব। যে যা বলে বলুক, যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের জন্য আমার লড়াই চলবে। ওখানে প্রায় ওই বনসল মৌজা বনসল এলাকায় প্রায় 12,000 বিভিন্ন টোলা, ছোট ছোট গ্রাম আছে জঙ্গলের মধ্যে, প্রায় 12,000 মানুষ বাস করেন। তো সেই 12,000 মানুষের রুটি রুজির প্রশ্ন, সেই 12,000 মানুষের এক্সিস্টেন্সের প্রশ্ন, সেই 12,000 মানুষের উদ্বাস্তু হয়ে যাবে, তারা যাবে কোথায়? যেখানে তারা বছরের পর বছর পুরুষানুক্রমে যারা বাস করে। এই ক্ষোভ বেরিয়ে এসছে। হ্যাঁ, একদম। আমি ক্ষুব্ধ ছিলাম। আমি যাদের কাছে এই কমপ্লেনটা করার দরকার, হায়ার অথরিটির কাছে আমি তাদেরকে কমপ্লেন করেছি, আমি তাদেরকে অভিযোগ জানিয়েছি। নিউজ সত্যের পাশে সময়ের